ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق لإظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا فيها رجب وشعبان وبلغنا رمضان وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا حبيبنا نحمده ونصلي على رسوله الكريم وبسطيد مسلم بردو السلام عليكم ورحمة الله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের সুস্থ রেখে কোরআন কারীম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে যথাসময় জান্নাতের বাগানে প্রবেশ করার তৌফিক দিয়েছেন ও রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে আমাদেরকে রজবের 27 তারিখ পর্যন্ত হায়াত দারাজ করে সুস্থ রেখে ইমানে হালতে চলা তৌফিক দিয়েছেন ওই রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আমার আপনার নবী
গোটা জাহানের শ্রেষ্ঠ নেতা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা শ্রদ্ধা ভক্তির সাথে দুরূদ জ্ঞাপন করে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দু একটি কথা বলার সুযোগ দেয় আমাদের, বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা হলো, গত জুম্মায় যেখানে শেষ করছিলাম আমি বলছিলাম আল্লাহ একজন শ্রেষ্ঠ নেতা দিয়েছেন আমাদের, যে নেতার চরিত্রের মধ্যে একটি মাসির চোখ সমতুল্য কোনো অপরাধ ছিল না। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো, এই নেতা চলাকালীন তার জীবন দশায় একটি দিনের জন্য হলেও অভাব অনটন নানান কিছুর মধ্যে ছিল ঠিক, কিন্তু এতিমের মিসকিনের অসহায় মানুষদের একদিনের জন্য হলেও একটু খেজুর অথবা একটি চাউল পর্যন্ত আত্মসাৎ করে নাই। করছিল বলেন? করে নাই। এই নেতার শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ আদর্শবান নবীর আমরা উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য, কৃতজ্ঞ। ওই রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শ্রেষ্ঠ মানুষের সাথে চলতে হলে নিজেকেও শ্রেষ্ঠই হতে হবে। আপনি নামাজ পড়বেন, ইসলাম মানবেন, আবার বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকবেন, এটা কিন্তু হতে পারে না। না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, দীনুল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই নবী দিয়ে, এই মানুষটি দিয়ে একমাত্র অসুবিধা হবে একটি গোষ্ঠী, যারা হলো মুশরিক। মুসলমানদের কোনো সমস্যা হওয়ার কথা নাই। তাহলে আমরা যারা মুসলমান, আমাদের মাঝে মাঝে সমস্যা হয় কেন? মাঝে মাঝে সমস্যা হওয়ার মূল কারণ হলো মুশরিকদের চরিত্রের মধ্যে হলো মিক্সার থাকে কিছু। যেমন আল্লাহ বললেন তোমরা শিরিক করো না, মানুষ বললেন আমরা শিরিক ছাড়বো না। আল্লাহ বললেন তোমরা সুদ খেও না, মানুষ বলল সুদ বন্ধই করব না। এমনটা বলেন। এইগুলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নবী দিয়েছেন, সে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত দেখানোর জন্য মেরাজ প্রয়োজন ছিল। মেরাজ হলো শুধুমাত্র আল্লাহর নবী ওখানে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, মানুষগুলাকে দেখলেন, সেখানে ভ্রমণ করলেন, সফর করলেন, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল হলো মেরাজ থেকে এসে এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তার কিছু ট্রেনিং প্রয়োজন ছিল, কিছু সংবিধান প্রয়োজন ছিল। এই সংবিধানগুলা এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় না দিয়ে এককভাবে একটি অফিস থেকে দেওয়ার প্রয়োজন ছিল। সেই জন্য পৃথিবীতে আল্লাহ মনে করেন নাই যে আমার নবীকে, আমার বন্ধুকে, আমার বান্দাদের জন্য, গোলামদের জন্য যে মেসেজ দিব আমি, এটা দুনিয়ার থেকে নয়। আমি তাকে আমার আপন গৃহে, আপন অবস্থাতে কাছে নিয়ে তাকে আমি কিছু পরামর্শ দিতে চাই। সেই সংবিধান শেখানোর জন্য বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন মেরাজে। মেরাজটি হলো একটি ট্রেনিং সেন্টার। মেরাজ কি ছিল বলুন? ট্রেনিং সেন্টার, শিক্ষার একটি জায়গা। আমার দেশেও এমপি হওয়ার পরে তাদের শপথ বাক্য পাঠ করানোর জন্য একটি সময় থাকে, সেখানে ওপেন, সব জনগণ থাকে না। এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সকল মানুষকেই একটি নির্দিষ্ট জায়গায় তাকে নেওয়া হয় শপথ নেওয়ার জন্য, ট্রেনিং নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই ট্রেনিং দেওয়ার জন্য তার নবীকে নিয়ে গেলেন মেরাজে। সেই নবী মেরাজে গিয়ে একটি সংবিধান দিয়েছেন, 14টা সংবিধান। প্রত্যেকটি দেশ পরিচালনা করার জন্য সংবিধান থাকে।
ইউনিয়ন পরিচালনা করার জন্য সংবিধান থাকে, একটি সমিতি পরিচালনা করার জন্যও সংবিধান থাকে। তাহলে এই গোটা পৃথিবীর মানব গোষ্ঠীকে পরিচালনা করার জন্য একটি সংবিধান দরকার আছে না নাই বলেন? আছে না বলেন? এই সংবিধানকে আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদেরকে। প্রথম পয়েন্ট সংবিধান। আমরা যদি আল্লাহর গোলাম হতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতবাসী, জান্নাতেই যাব। জান্নাত ঠিকানা ছিল, আবার জান্নাতে ফিরে যাব। তাহলে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি অনেক মুসল্লি ভাইদের দেখি এখনো ওতে যায় গাঁজা টানে, ওতে যায় ইয়াবা খায়, হুকা টানে, বিড়ি খায়, অনেক সময় অশ্লীল ভাষায় গালাগালি করে, কথাবার্তা বলে। এমন নামাজ পড়ে আপনার লাভটা কি হবে? ঠিক তখন লাভ কি হবে? সংবিধান দিয়েছেন আল্লাহ আপনাকে পরিবর্তন করার জন্য। তাহলে আমরা কি পরিবর্তন হব না এলোমেলোই চলবো? কোনটা করবেন বলেন? পরিবর্তন হব না বলেন? পরিবর্তন হব যদি জান্নাতে যেতে চান। আর যদি মনে করেন এলোমেলো যায়, এইভাবে যতদিন চলে চলুক, আর কি হবে পরের ব্যাপার, তাহলে আপনার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, প্রথম নাম্বার সংবিধান তোমাদের আমি জানিয়ে দিই। আল্লাহ একটা করে সংবিধান ঘোষণা দিচ্ছেন, নবী আপনি জানিয়ে দেন, আমার বান্দাদের সামনে উপস্থাপনা করেন, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন আমার বান্দাগুলা যেন প্রথম নাম্বার সংবিধান যেটা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। প্রথম নাম্বার সংবিধান হলো আমার বান্দাগুলা যেহেতু আমাকে বিশ্বাস করে, আমার প্রতি ঈমান নিয়ে আসছে, আল্লাহকে বিশ্বাস করেছে, সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছে, এই বিশ্বাসের মধ্যে আরেকজন ব্যক্তিকে যেন আশ্রয় না দেয়, পূর্ণাঙ্গ জীবনটা যেন আমার জন্য তারা অক্ষ করে দেয়। আমার ভাইরা কিভাবে হলো? আমার আপনার বিশ্বাস যেমন, আবু জেহেলের বিশ্বাসও তেমন, ফেরাউনের বিশ্বাসও তেমন, নমরুদের বিশ্বাসও তেমন। একটি মানুষ এই পৃথিবীতে কোনোদিন কোনো সময় বলে নাই যে আল্লাহ নাই। কেউ বলে নাই, সব বলেছে আল্লাহ আছে। আমরাও বলি আল্লাহ আছে না নাই? আছে না বলেন? কিন্তু বিধান হলো আল্লাহ আছে ঠিক, মানার বেলায় আপত্তি। এক একজন এক একটা দল করে, এক একটা ব্যক্তিকে ভালোবাসে, এক একটা নেতাকে ভালোবাসে, এক একটি পরিবার এক একটা গোষ্ঠীর সাথে মিশে যায়। সত্য না বলেন? যান আপনি, আপনার মূল পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জানিয়ে দিয়েছি তোমাকে, তোমরা সকল মানুষরা আমি আল্লাহ। আমরা সকলেই কার বলেন? আমরা সবাই কার? আমাদের কে সৃষ্টি করলেন? আল্লাহ। বিধান দিলেন আল্লাহ। লোকের কাছে যান কেন? এটা আমাদের নেশার। আমার ভাইয়েরা, লোকের কাছ কেন যাই আমরা একটু ভাবুন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে রেখে দিলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, তোমরা খবরদার এই হুকুমটা মেনে চলো, এই জায়গায় যাবা না, এই কথাটা শুনবা না, তোমরা এই গাছের কিনারের কাছেও যেও না। উদ্দেশ্য হলো এটা নয়, উদ্দেশ্য হলো আল্লাহ একটি পরীক্ষার মধ্যে দিয়ে দিলেন, তার থেকে শিক্ষা নিয়ে আমাদের পরিবর্তন করতে চাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটাকে নিষিদ্ধ করলেন, ওই জিনিসটার প্রতি আকর্ষণ হয় শয়তানের। কার আকর্ষণ হয় বলেন? শয়তান মানুষ রূপে চ্যালেঞ্জ করে আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন তোমার আদমকে জান্নাত থেকে বের করবই, আমাকে একটু সুযোগ দাও, পাওয়ার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, তুমি পারবা না। বলল, আল্লাহ তো আমাকে একটু সুযোগ দাও। সুযোগটা কাজে লাগালেন, গাছের কিনারে গিয়ে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কিছু গল্প কেচ্ছা শোনালেন। শোনানোর পরে বললেন, দেখো দেখো, আজীবন পর্যন্ত তোমরা এখানে থাকবা, খাবা, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন এটা কি তোমরা জানো নাকি? এমনভাবে কৌশল করে কিছু কথা বললেন, বলার পরে তেনারা ওখানে হাত দিলেন, ফলটা খেয়ে নিলেন। সংক্ষিপ্ত আলোচনা আপনারা জানেন। খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শাস্তির ব্যবস্থা করলেন। অপরাধ ছিল একটা। অপরাধ কয়টা ছিল বলেন? একটা। কথা বলেন কয়টা? আপনার জীবনে, আমার জীবনে অপরাধ করি কয়টা?
সারা সময়টাই অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, একটি অপরাধ করেছো, অপরাধ করার সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন আদম আলাইহিস সালাম, আমরা তো ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেললাম। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, ক্ষমা যদি চাইতে হয় এই জায়গায় তোমার ক্ষমা হবে না, তুমি আর এক জায়গায় যাও। সেই জায়গাটা হলো দুনিয়াতে। আল্লাহ পাঠিয়ে দিলেন, দুনিয়াতে যাও। দুনিয়াতে যাওয়ার পরে যদি আবার পুনরায় পূর্ণাঙ্গভাবে তুমি মাপ চেয়ে আবার পরিবর্তন হয়ে আসতে পারো, আমি রব্বুল আলামিন তাহলে তোমাকে কি করব, যেই জান্নাতের মধ্যে বান্দা ছিলে আবার ওই জান্নাত তোমাকে আমি ফিরিয়ে দিয়ে দেব। তাহলে আমাদের ঠিকানা প্রথম ছিল কোথায়? জান্নাতে। আমরা আবার আমাদের ভুলগুলা বুঝে আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি আবার চলে যাব আমাদের হারানো জান্নাতে। ওই জান্নাতে যাতে জানতো ইনশাআল্লাহ, গেলে এখন সিদ্ধান্ত নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, প্রথম নম্বর হলো কদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াক। আমি তোমাদের নির্দেশ দিচ্ছি বান্দারে, আমার ইবাদত করো তুমি, আমার গোলামি করো তুমি, আমার দাসত্ব করো তুমি, আমার হুকুম মেনে চলো তুমি। এই কথাগুলো যখন বলতে শুরু করলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শয়তান তখন চিন্তা করল, আবু জেহেলের ঘাড়ের উপরে চেপে বসলো। আবু জেহেল, শোনো, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যেইভাবে বিস্তার লাভ করা শুরু করেছে, এইভাবে যদি চলা শুরু করে দেয়, আগানো শুরু করে দেয়, একটি সময় দেখবা তোমার চেয়ার নিজেরা থাকবে না, এই চেয়ার হারাই যাবে। এই চেয়ারের মধ্যে তুমি বসতে পারবে না। সমস্ত নেতৃত্ব, সমস্ত নেতা, সমস্ত মানুষগুলা তোমার দল বাদ দিয়ে সবগুলা চলে যাবে রাসূলের দলের মধ্যে। কি করবে তাহলে? তুমি এক কাজ করো, এই নবীর দাওয়াতকে বন্ধ করে দাও, বাধা সৃষ্টি করে দাও, আপত্তি সৃষ্টি করে দাও। আবু জেহেল চিন্তা করলেন, এটা ঠিকই কইছে, তাহলে আমি এখানকার নেতা, আমি যেভাবেই চলি না কেন আমি তো নেতা, আমার ভুল ত্রুটি ধরবে, আমার সব জনগণের সামনে প্রকাশ হবে, এই লোকটিকে আমি আর ঠিক রাখতে চাই না। এমন তো বর্তমান আমাদের নেতাগুলা বলেন। এখন আমি যদি এখানে কথা বলছি, অনেকে মনে করছেন দলের কথা হচ্ছে। হুজুর, তাহলে দেখি আমার নেতার কাছে কানে কানে কই, হুজুর এখন দল নিয়ে কথা বলে। আসলে কি দলের কথা বলেন? দল নয়। আল্লাহ বললেন, কদ রব্বুকা, তোমরা যদি আমাকে রব স্বীকার করো, বিধান মানতে হবে আমার। আমাদের রব কয়জন? কয়জন বলেন? একজন যদি হয় তাহলে শয়তান না আল্লাহ? আমাদের রবকে আল্লাহ যদি হয় তাহলে আমাদের অঙ্গ, প্রত্যেকটি অঙ্গই শাখা প্রশাখায় সম্পূর্ণভাবে আল্লাহ বাদ দিয়ে কাউকে মানার সুযোগ আছে বলেন? নাই। এই ট্রেনিংটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে রাসূলকে নিয়ে গেলেন মেরাজে। আমার ভাইরা, আরো লম্বা কথা রয়েছে সেই জায়গায়। বিশ্বনবী যখন আঙ্গুল উঁচা করে কথা বলা শুরু করলো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এলাকার মানুষ তোমরা শোনো, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের রিজিক দিয়েছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, সব কিছু দিয়েছেন আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার গোলামি বাদ দিয়ে আর কারো তোমরা গোলামি করো না। আমরা কপাল পোড়া মুসলমান, আমরা মনে করি নামাজটাই হলো গোলামি, আমরা মনে করি রোজাটাই হলো গোলামি, আমরা মনে করি যেন হজটা হলো গোলামি। আসলে এগুলা কিচ্ছু নয়। আমাদের আসল গোলামি হলো জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত একটি বারের জন্য আল্লাহর দিক থেকে মুখটার অন্য কোনো দিকে ফিরা নেওয়ার কোনো সুযোগ নাই। আছে বলেন? না, এই নাই যে এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আমরা এখানে যে কয়েকজন মানুষ আছি, আমাদের উচিত হলো, এখন মনে করুন প্রচণ্ড ঠান্ডা, এমন ঠান্ডা লেপ থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। মুয়াজ্জিন আযান শুরু করলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসুন আমাদের দিকে, আসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এখন যদি মনে করেন আহ্বান হয়েছে, আমার শীত আগে না আমার ডাকে সাড়া দেওয়া আগে? কোনটা আগে? কথা বলেন। আগে হলে আমার ডাকে সাড়া দিতে হবে। কার ডাক? মজ্জমে ডাক নয়, আল্লাহর শ্রেষ্ঠত্ব ওই ব্যক্তির মুখ দিয়ে উচ্চারণ হয়েছে। অতএব বাবা সব লাঠি দিয়ে ফেলা দিয়ে সব বন্ধ করে চলো ডাকে সাড়া দেওয়ার জন্য। এর নাম হলো ইমানদার।
আমরা কি পারি বলেন? এখন যদি বলি যে ফজরের নামাজের সময় কারা কারা জান্নাতে হাত তোলেন, সংখ্যা কম না বেশি হবে? বেশি হবে না বলেন? বেশি হবে। কেন? আমরা দুইজনের গোলামি করি, একটি হলো আল্লাহর, আর হলো ইবলিসের। আমার কিছু মুসল্লি এমন রয়েছে, আল্লাহ রাসূল পরিষ্কার হাদিস বলেছেন, পুরুষের জন্য একটি সেকেন্ডের জন্য জামাত তরক করার বিধান নাই। পুরুষ জামাত বাদে নামাজ পড়তে পারবে না। আল্লাহ রাসূল বলেন, আমার ইচ্ছা হয় ওই বাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই যারা হলো বেকারণে, বিনা কারণে মসজিদ বাদ দিয়ে বাড়িতে নামাজ পড়ে। কিন্তু পারি না। ওই বাড়িতে আছে মহিলা, ওই বাড়িতে আছে বাচ্চা, ওই বাড়িতে আছে শিশু বাচ্চারা, সেই কারণে আমি তাদের পুরো এই নির্দেশটা দিই নাই। অনেক দোকানদার ভাইরা এমন আছে, কাস্টমার এখন আর যাচ্ছি, নামাজ তো পড়বই, বাড়িতে যা পড়ে নেবনি, দেখি কি হয় যাবনি। কতজন নামাজেই যায় না। আরে চুপ কর, ও তো তাও নামাজ পড়ে। আবার কিছু সাধু লোক আছে, ওরা কয় আরে হুজুর চুপ করেন, তাও তো সে আসতেছে। কয় না বলেন? ও আসতেই আপনার লাভ কি, না আসলে আপনার লস কি? কিন্তু আপনি যদি বলেন কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ যদি স্বীকার করেন, প্রথম সংবিধানের নাম হলো ওই আল্লাহ ব্যতীত কাউকে মানতে পারবেন না, তাহলে আপনি আল্লাহকেও মানলেন, শয়তানকেও মানলেন। আপনার ঈমান কোথায়? ঈমান আছে বলেন? এই কাজ বাদ দিতে হবে। তবে ইসলাম শর্ত দিয়েছেন, যদি আপনি জরুরি কোনো অসুস্থ থাকে, আপনি যদি মুসাফির হয়ে থাকেন, বিশেষ কারণ যেটা সেটা আপনার বিবেক জানে যে এটা আসলে আমার বিচার, আসলে এটা সমস্যা, সেই সময় আপনি একা একা বাড়িতে নামাজ পড়বেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছা সত্ত্বে আপনি পড়তে পারেন। আরে মিয়া, এখন ফতোয়া দেওয়ার তো লোকের অভাব নাই। অনেকে আমাকে ডেকে ডেকে এমন অনেকেও বলেন, অনেক জায়গাতেই হুজুর 2 মাসে কোরআন শেষ, অর্থ পর্যন্ত শেষ, যে পরিমাণ পড়ছে এখন আলহামদুলিল্লাহ, পড়েন ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু এই পড়ার মধ্যে পেয়েছে হলো শুধুমাত্র 3টা কথা, মুস্তাহাব, কেন্দ্রিক, দ্বন্দ্ব যেগুলা, সেইগুলা খুঁজে পেয়েছে। কিন্তু আল্লাহ বলছেন শিরিক করো না, হারাম কাজ করো না, হারাম রাস্তায় চলো না, জামাত ত্যাগ করো না, এইগুলা মাথার মধ্যে ঢুকে নাই। কেন? এইগুলা সব ঢুকলে তো তার বিরুদ্ধে চলে যাচ্ছে। আবু জেহেল জানতো কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, পরকাল সত্য, সব সত্য, কিন্তু মানতো না। মানলে আমার অস্তিত্ব শেষ। এমন না বিষয়টা বলেন? তাহলে আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয় হলো, আমরা যদি আল্লাহকে মানি, তাহলে আমরা মানার মতোই মানতে হবে আল্লাহকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে যথেষ্টভাবে, যেইভাবে মানলে সন্তুষ্ট হয়, ওইভাবেই মানতে হবে আল্লাহকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললে, বান্দা শোনো, তোমরা কখনো কোনো সময়ের জন্য কোনো অবস্থাতেই শিরক করতে যেও না। আশিরকু বিস-সিফাত, প্রথম 3টা শিরক আমাদের মধ্যে চালু রয়েছে সব সময়ের জন্য। একটি শিরক হলো, আমরা কথায় কথায় অনেক সময় আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে ফেলে দিই, আল্লাহর সাথে শিরক করে দিই। কিভাবে? অসুস্থ, আপনি অসুস্থ অবস্থায় জীবন যায় যায় ভাব, এবার আপনি বললেন হায় রে, গতকালকে এই লোকটা তো যে অবস্থা ছিল, অমুক না থাকলে শেষই হয়ে গেছিল। কইনি বলেন? অমুক না থাকলে লোকটি কি শেষ, ও তো যাই যায় অবস্থা, মারা গেছিল। তো আসলে অমুকের ক্ষমতা আছে তাকে বাঁচানোর। কথা বলেন? বাচ্চা হয় না। মহিলার মধ্যে, অনেক পুরুষদের মধ্যে এরকম, এক জায়গায় থাকতে থাকতে বউ প্রতিদিন বলতেছে আপনাকে, দেখো ছেলে মেয়ে হয় না, কতজনের কত বাচ্চা হলো, চলো অমুক জায়গায় যাই, অমুক মাজারে গিয়ে একটা ছাগল দান করো, অমুক গাছের নিচে 2টা ডাব দাও, অমুক নদীতে একটি চিনি দাও, দুধ দাও, ইত্যাদি বলে আপনাকে রাজি করে ফেললো, গেলেই কাম বেঁধে যাবে। হয় না এরকম? বলেন। আপনি গেলেন, আসলে কি ওদের কোনো ক্ষমতা আছে? পৃথিবীতে যত নদী আছে, পৃথিবীতে যত শাখা আছে, সাগর আছে, সমস্ত নদী শাখার পানি, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সব নদীর পানিগুলা এক রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে। লাল পানি, হলুদ পানি, সাদা পানি, নোনা পানি, মিষ্টি পানি, সব পানি এক জায়গায় হচ্ছে, কারো সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই। হুকুম মানে কার? কথা বলেন?
ওই আল্লাহর হুকুম মানার কারণে কোনো পানি কোনো জায়গায় মিস হচ্ছে না। পদ্মা নদীর পানি বলেন, যমুনার পানি বলেন, মেঘনার পানি বলেন, সাগরের পানি বলেন, যেই পানি বলেন না কেন, কারোর সাথে কারো মিল আছে বলেন? মিল নাই, কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই। কেন নাই? সমস্ত ব্যক্তি একমাত্র হুকুম মানে কার? আল্লাহ। আপনারা হুকুম মানেন না আল্লাহর। তাই যদি হতো আপনার কানের কাছে বসে বসে যত কথাই বলতো, আপনার ঈমান মজবুত হলে আপনি বলতেন না, চল যাই নামাজ পাড়িয়ে দুইজন ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহ বলি রব্বুল আলামিন সন্তান তুমি কেন দাও না? সত্য না বলেন? আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহর কাছে বলেন, প্রার্থনা করেন, আরজি করেন। এবার আল্লাহ বলছেন প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন। তাহলে আপনি চিকিৎসা শুরু করলেন, কিন্তু আপনি এই কল্পনা আনা হলো আসিফাতু কি আশিরকু বিসিফাত, আল্লাহর সাথে সমকক্ষ মনে করছে হ্যাঁ সন্তান পেয়েছি। এবার আমি নিজে অনেক দেখছি, এই যে আজকে শুক্রবার ভেন্নাবাড়ি যান, বাঘা বাজারে যান, বাংলাদেশের অনেক প্রান্তে আপনি যান, নারী পুরুষ যৌথ খড়ি পাতিল হাড়ি অমুক তমুক নানান কিছু বেঁধে নিয়ে চললেন ওখানে। কেন? মান্যত করছিলাম ছেলে আর বাঁচেই না। কি হলো? মান্যত করার সাথে সাথে ছেলে সুস্থ। তাহলে কি মান্যত করার সাথে সাথে আপনার ছেলেকে যদি সুস্থ করার ক্ষমতা ওই মাজার রাখে, ওই কবর রাখে, ওই এলাকার মানুষ যদি রাখে, ওই এলাকার মধ্যে ওই কবর থেকে উনি বের হয়ে আসতে পারে না কেন? প্রশ্ন থাকে কিনা বলেন? মনে করুন আমাদের সভাপতি সাহেব আছেন, ওনার খুব পাওয়ার, মেয়াদ আছে 3 বছর 5 বছর 7 বছর। এই পাওয়ারের মধ্যে উনি বললেন ঠিক আছে দেখি আমার এলাকার মধ্যে এমন কোনো লোক যদি আসে থেতি করে ফেলবো বাইরে, একদম সব মানুষকে অর্ডার দিয়ে দিলেন। হঠাৎ করে দেখা গেল যে কি ব্যাপার, লোকগুলা ছিল আমার পক্ষে, এখন গেল আর একজনের পক্ষে। কারণ কি? কারণ খুঁজতে 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 দেখা যাবে যে আসলে নিজেই দুর্বল। কেমন দুর্বল? উনি মুখে যে কথা বলছিল বাস্তবে সেই কাজ করে নাই। না করার জন্য এখন কি হবে? মানুষগুলো আসলে সেদিকে না গিয়ে আর এক দিকে চলে যাবে। সত্য না বলেন? এখন মনে করুন আল্লাহকে আপনি প্রতিদিন বলছেন, বলতে 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 আল্লাহ আপনার কথা শুনছেই না, না শোনার জন্য আর একটি আল্লাহ পেয়েছেন, ওই জায়গায় গিয়ে আরজি জানালেন, আল্লাহ এতদিন ভুল ছিলাম, এতদিন বুঝি নাই, তুমি যে আসলে সঠিক, তুমি এখন সঠিক দাও। এমন নাকি বলেন? এমন জায়গা আছে বলেন? না যদি থাকে ওখানে কেন গেলেন? আরে মিয়া, জুম্মার নামাজটা পর্যন্ত ঠিক মতো হয় না ওখানে গায়ে, গলা গলা করে খাই, সাথে কিছু লোক আছে, হই হাল্লা শেষ। এখন দেখবেন সোনার বাংলাদেশ। কিরে কি হলো? কয় যে ছেলে এখন সুস্থ, কয়দিন পর দেখা গেল ইন্তেকাল। কি ব্যাপার? কয় আর কইও না, ছেলে এখন মারা গেছে। তুই তো মান্যত করি ছেলেকে গ্যারেন্টি নিয়ে আসলি, এখন মারা গেল কেন? তাই যদি সত্য হতো এদেশের চিকিৎসা বিজ্ঞানী যারা আছে সব বন্ধ হয়ে গরু ছাগল কিনে নিয়ে সব সেখানে চলে যেত। আসলে সত্যিকার এই কথা হলো শিরিক কখনো স্তব্ধ হয় না, শিরিক প্রতিষ্ঠিত হয় না, শিরিক থাকে না। শিরিক করলে ওই সমাজের মানুষরা, জাতিরা, পরিবার সব ধ্বংস হয়ে যায়। আমরা যারা এই শিরিকের মধ্যে লিপ্ত হয়ে আছি, দেখুন আল্লাহর কাছে যতই দোয়া করি আমরা, আল্লাহ কোনো দোয়াই শোনে না। তাহলে শিরিক করা যাবে না। শিরিক যদি করা হয় আল্লাহ তার দোয়া কবুল করে। বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরিক নাই। আছে নাকি? তাহলে আপনারা আমরা যারা আছি, অন্তত আমরা যারা জানলাম বুঝলাম, আমরা মানার চেষ্টা ইনশাআল্লাহ করবো কিনা বলেন? আর কোনো গরু, আর কোনো মুরগি, আর কোনো ডাব, আর কোনো চিনি, আর কোনো দুধ নদীতে, গাছের নিচে, মাজারে, বিভিন্ন জায়গাতে আর কোনো সময় নষ্ট করবো না। করবেন নাকি বলেন? এই যে রাস্তা দিয়ে ডাবগুলা নিয়ে যায়, একটা ডাবের দাম 50 টাকা। অনেক মানুষ আছে একটা ডাব কিনে খেতে পারে না। সত্য কিনা বলেন? 50 টাকা দাম, সারাদিন আয় করছে 100 টাকা, একটা ডাব 50 টাকা দিয়ে কিভাবে খাবে? এমন একটা গরিব মানুষকে আপনি একটা ডাব কিনে দেন, ওনার আত্মা শান্তি হওয়া মানে আল্লাহর আরশ পর্যন্ত শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে লাভ আছে না লস বলেন? ডাব ছেড়ে দিয়ে আসলেন নদীতে ভাসায়, কে খাবে ওটা? গাছের নিচে আসলেন হিন্দুর মতো আপনি ওখানে দিয়ে আসলেন, কে খাবে ওইটা? এ তো ঠাকুরও নাই সেখানে। ঠাকুর আছে বলেন? ঠাকুরও নাই।
ঠাকুর তো বেঁধে সেধে সব বাড়িতে নিয়ে যায়, ওখান তো ঠাকুরও নাই। অতএব কিছু আছে ভণ্ড, সেখানে কিছু আছে ভণ্ড, তারা হলো গাঁজা খায়, হাতে আর গলার মধ্যে বিভিন্ন জায়গায় বালা এবং চট পরে একতারা টুকিতারা নিয়ে একটি চাদর পরে তারা একটা ভান ধরছে, সেজে আছে। তারা মনে করে আমরা কি না কি হয়ে গেলাম, আসলে সত্যিকারে কিছুই হয় নাই, আর এক শয়তান। এজন্য কোনো জায়গায় কোনো রকম কোনো অবস্থাতেই শিরিক আমরা করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ সমকক্ষ কাউকে আমরা কোনো সময় মনে করব না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর শিরিক হলো, তোমরা শোনো, আশিরকু বিযাত, আল্লাহ জাতের সাথে কাউকে অ্যাডজাস্ট আর করা যাবে না। ক্ষমতা আছে মনে করলেন, এবার আল্লাহর মতোই কাউকে মনে করলেন। কেউ কেউ এরকম ভাবে, আরে কথা, আল্লাহ যদি এরকম না হয়, যেমন দেখেন একজন মারা গেছে হয়তো বা, এই যে দেওয়ানবাগির যে ভণ্ড, ওকায় রসুলের আমি মেয়ে বিয়ে করছি, আমি নবী, আমি অমুক, আমি তমুক, কখন যে কোন কথা বলতো ও নিজেও জানতো না। এই ভণ্ডর মতো মানুষদের কাছে আবার কিছু লোক যায় কিনা বলেন? এখন ইউটিউবে ঢুকে ঢুকে দেখবেন অসংখ্য মানুষগুলা কেন যেন সেখানে যায়, কেন এই কাজগুলা করে। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন তার মধ্যে তাদের লাভ আছে। লাভটা কি? নারী পুরুষ যৌথ এক জায়গায় গিয়ে তাদের আনন্দ ফুর্তি লিপ্ত হয়ে তাদের স্বার্থ হাসিল করছে, মানুষের ঈমানকে ধ্বংস করে দিয়ে। বাস্তবটা বলেন, এই শিরকের মধ্যে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, দেখুন আল্লাহর গুণ, যেগুলো আল্লাহর গুণ আছে, গুণবাচক জিনিসগুলো আছে, আল্লাহর গুণের সাথে কারো গুণ পৃথিবীর আছে এমন মনে করা যাবে? বলেন, মনে করা যাবে না। এই একটি একটি করে যদি আমরা প্রত্যেকটি বিষয়কে অনুধাবন করে চলি, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। 1 নাম্বার সংবিধানের নাম ছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে ট্রেনিং দিয়ে 14টা সংবিধান দিয়ে 1 নাম্বার যেটা দিলেন, তার মধ্যে বললেন আল্লাহর ইবাদত ব্যতীত কারো কাছে যেও না। পরিষ্কার কথা। তাহলে আমরা বিপদে যদি পড়ি, মুসিবতের মধ্যে যদি পড়ি, সুখে থাকি, শান্তিতে থাকি, যখন যে অবস্থায় আছি, সকল সবার জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। মনে থাকবে মুসলমান, আমরা সব সময় শুকরিয়া প্রশংসা যা কিছু কৃতজ্ঞ স্বীকার করা দরকার আমরা করবো আল্লাহর জন্য ইনশাআল্লাহ। আর বিপদে পড়েছেন, অসুখ ভালো হচ্ছে না, সংসার চলছে না, ভালো মতো আপনি আগাতে পারছেন না, আপনি আল্লাহকেই বলতে থাকুন, আল্লাহকে বলেন, আপনি নিজে পরিবর্তন হন, নামাজ বেশি করে পড়েন, বেশি করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদেন, রব্বুল আলামিন আমার ভাগ্যটা এই অবস্থা আছে তুই পরিবর্তন করে দাও। আল্লাহ যদি চান আপনাকে পরিবর্তন করবেন, ঠেকানোর কোনো মানুষ নাই, আছে বলেন? নাই। আর যদি মনে করেন আল্লাহ তোর ভাগ্যটা এমনই হবে, তোর চাওয়া যেরকম, তোর অভ্যাস যেরকম, ভাগ্যও থাকবে সেরকম। অনেক ভাইরা আছে দেখবেন এখন ভিক্ষা করতে যায়, সুস্থ সবল। সেদিনকে এক ভাইকে আমি বললাম, ওই যে বললেন আমার 2টা ছেলে হাফেজ, আমি বললাম ভাই আপনার চেহারা দেখে মনে হয় না 2টা ছেলে হাফেজ, আপনি এই কাজ করেন কেন? একটি পর্যায়ে তিনি বললেন যে ভাই আসলে আমার উপায় নাই। কি উপায় নাই? আপনি সত্যিকারেই যদি বলেন, এখন অনেক প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে যেখানে ছেলেদের বিনা খরচে পড়ানোর একটি ব্যবস্থাও রয়েছে, এত কিছু টাকা সত্ত্বেও কিছু মানুষ অসুখ নাই, কিছু নাই, ভালো, অথচ রোগ সেজে, অসুখ সেজে তারা হলো মানুষের কাছে হাত পেতে। আসলেই যারা প্রাপ্য, অভাবী, তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে, লজ্জায় আর তারা সামনে আসছে না। সত্য না বলেন? এই জন্য সম্মানিত ভাই সব জায়গায় আপদে বিপদে মুসিবতের মধ্যে একমাত্র আগে সিলিন্ডার হবেন আল্লাহর কাছে। আল্লাহ বলছে বান্দা তোমার সব শক্তিকে আমার কাছে সবদ্ধ করো, এরপরে আমার শক্তি তোমার কাছে শুরু হবে। কিন্তু আমরা নিজেরাই তো শক্তিশালী, আল্লাহ শক্তি তো দরকার আমাদের জন্য নাই, আমরা নিজেরাই পরিপূর্ণ। বিপদে পড়লে আপনি মনে করেন আমার অমুক আছে, চল দেখি,
গেলেন অমুকের কাছে, অমুক বিপদে পড়লে কার কাছে যাবো? অমুকের কাছে। এরকম করতে করতে দেখা গেল যে আসল গুরু বস তার কিচ্ছু নাই। বিষয়টা কিন্তু এমন। এজন্য ভাইরা আসুন, রজবের মাস 27শে রজব আমরা শিক্ষা গ্রহণ করি একটি বিষয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছিলেন শিক্ষা দেওয়ার জন্য। 14টা সংবিধান দিয়েছেন, এই 14টা মূল ধারা দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য, জাতি গঠন করার জন্য, জাতিদের মধ্যে শান্তি দেওয়ার জন্য, জাতিরা আরামে আয়েশে চলবে, সেই কারণে এই 14টা বিষয় দিয়ে যখন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নেতা, সর্বশেষ ঘোষণা করে গিয়েছেন সর্বশ্রেষ্ঠ যুগ আমি রসুলের যুগ। তাই বলে নাই? বলেন। ওই সময় কি হয়েছিল? একটি যুবতীও আর কিন্তু ধর্ষণ হতো না, একটি অভাবী মানুষও না খেয়ে মারা যেত না, একটি মানুষ ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় না। এই যুগটা যদি হয় আসলে ভালো না খারাপ? বলেন। ভালো না? বলেন। খুবই ভালো। এই ভালো করতে হলে আমাদের সকলকে ভালো হতে হবে, আমাদের সকলকে ভালো হতে হবে। নিজ স্থানে, নিজের জায়গায় নিজে পরিবর্তন হন আগে। দেখবেন এতগুলা মানুষ যদি আল্লাহর হস্তে আমরা সবাই ভালো হয়ে যাই, এতগুলা মানুষ যদি আমরা পরিবর্তন হয়ে যাই, এতগুলা মানুষ যদি বিশ্বাস্ত হয়ে যায়, তাহলে আমাদের এই দেখা দেখি আরো এত মানুষ পরিবর্তনে আসবে কিনা? বলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর যাওয়ার আগেই দেখুন পুরা রাষ্ট্র পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ, কিন্তু আমরা হচ্ছি না। এজন্য সম্মানিত ভাই সব, এই সংবিধানের মাধ্যমে আমাদের জীবন জৈবন সম্পূর্ণ কিছু আমরা যেন সাজিয়ে চলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়ে না।